হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিহুন ইয়া রাসূলুল্লাহ আমি দুঃখিত যদি জানতাম আল্লাহর হাবিবের এই অবস্থা তাইলে আমি কইলাম না নবীজি ফরমাইন সবর করো আমি নবী দেখি আমার গরনি কিচ্ছু খাবার আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ নবীজি তশরিফ নেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া জিকেন আয়েশা ও আয়েশা আমি নবীর ঘরে খাদ্য বস্তু কিচ্ছু আছে নি রে আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে আমরা নবীর ঘরে চুলার আগুন আমরা ধরাইতে পারছি না ওগো নবীজি সকালবেলা একজন মহিলা আল্লাহর এক বান্দিয়ে সামান্য দুধ আনি আল্লাহর হাবিব রে হাত দিয়া দিছলা আনে সাহাবী নবী দা কদর জানে সাহাবী मछली में कदर जाने बंगाली दुनिया मास चिने बंगाली मास खाइते जाने बंगाली मास किभाबे कुन मास किला खाइले मजा हইব दुनिया যদি জানেতে বাঙালিয়ে জানে ঠিক নি গো ভাই বাঙালির চেয়ে মাস চিনা তার কোনো জাতীয় তো এক বল নাই আর এই জমিনের মাঝে নবী খা নবীর মর্যাদা কিতা নবীর শান কত খান নবীর মান কত গান নবীর মর্যাদা কত উপরে জগত আর কেউ অতটা জানে না নবীরে নবীর মতো চিনলে চিনছই নবীর সাহাবী হলে দূরে কইন না সুবহানাল্লাহ নবীর সাহাবী হলে নবীরে চিনছই আমরা চিনতাম পারছি না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফার অন্তর্ভুক্ত সাহাবী সাইদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাইন কইন আমি একদিন পেটর বুকে 2 দিনের উপাস হইয়া নবীজির হুজরা শরীফের সামনে এত পেটর বুক লাগছে যে আমার মনে আইছে মনে হয় আমি মরিও যাই ইলা পেটর লাগছে সহ্য করতে না পারিয়া মাটির মাঝে পড়িয়া গোড়াগড়ি আরম্ভ করেছে ওলা পেটর বুক অপেক্ষা করিয়ার যে যদি সাহাবি হল আমার কোনো বাইয়াই নাই তাতে এর গেস্তনে কুজিয়াও নাইলে কিচ্ছু খাইয়া জান বাঁচাইলাম বহু সময় বাদে আইসেন হজরত সাইদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানরে সালাম দিছি তাই সালামর জবাব লইয়া আর কোনো কথা না কইয়া তাইন গেছেন কি নিশ্চয় কোনো ব্যস্ততা আছে সুযোগ পাইছি না কইবার যে আমার পেটর বুক কিছু সময় বাদে আইসেন হযরত সাইদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তানরেও সালাম দিছি তানরেও কথা কইবার সুযোগ পাইছি না আমি মনে মনে কইয়া রে আমি আবু হুরায়রা মনে মরি যাই মুই যে পেটুক রাখছি হঠাৎ করিয়া দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনলেন নবীরে দেখি আমার বড় খুশি লাগছে যে নবী আইরা নিশ্চয় আমার কথা কইম আল্লাহর হাবিবরে আমি সালাম দিছি নবীজি আমার সালামের জবাব নিয়া কইন আবু হুরায়রা তোমার মুখে দি যাইতে বড় কষ্ট লাগে বিষয় কিটা আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা বড় কষ্ট পেটর বুকে 2 দিন হইছে কিচ্ছু খাইছি না আল্লাহর হাবিবে উঠিয়া কইল আবু হুরায়রা সবর করিলাও আমি নবী তোমার লাগি দোয়া করি আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও তুমি সবর করো কারণ আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন যারা সবর করে এরার লগে আল্লাহ আছে হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ পেটর বুক সহ্যর বাড়া গেছে সবর করতাম কিন্তু আমার সহ্য না নবীজি ফরমাইলা আবু হুরায়রা তোমার কি আমার চেয়ে বেশি পেটর বুক নেই ইয়া আল্লাহ আমার চেয়ে বেশি তোমার পেটর বুক লে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানেন কিন্তু আমার খুব পেটর বুক আমার খুব পেটর বুক ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি মুবারকরে জামা মুবারকরে নবীজি উঠাইয়া নবীজির পেট মুবারকরে হযরত আবু হুরায়রা দেখাইছে হযরত আবু হুরায়রা কইন আমি দেখিয়া বড় কষ্ট পাইছি আল্লাহর হাবিবে এক টুকরা কাপড়ের মাঝে পাথর রে ফেসাইয়ার ও পাথর বান্ধিয়া নবীজি পেটর মাঝে আঠিরা নবীজি উঠিয়া কইলা আবু হুরায়রা আজ 3 দিন হয়ে গেছে আমি নবীর ঘরের চুলার মাঝে আগুন জ্বালাই লইছেন আমি এত পেটর বুকে আছি হায় রে দিন এত সোজা আইছে রে ভাই আজ তো আমরা দিন রে যে জেলা ফারিয়ার ওলা বেশি আর কেউ বিয়াত দিন বেশি আর কেউ ব্যবসার দিন বেশি আর
কেউ আনুষ্ঠানিকতার দিন বেশি আর কেউ ডিজাইনার স্টাইলিস্ট আমরা দিনটা আমরা বেশি লিয়া মাতই না বিভিন্ন নমুনা আমরা দিন বেচাত লাগ গেছি আমরা নাগালিয়াই বা মনে মনে সামান্য জিনিসে আমরা ইমান লইয়া যাই গিয়ে আমরা টের পাই না সামান্য মিশা মাতিয়া 500 টাকা খাইয়া কৌটো গিয়া বেটা সাক্ষী দিলাই ইলা মুসলমান আমার দেশে নাই বা ভাই মাতক আইলা নাই 500 টাকা 1000 টাকা খাইয়া বিচার রে বেটা হবাই তো হবাই লইয়া যায় হাসানি মুরিয়া লাল লাল চা খাইয়া বিচারও 2 নম্বরই করিলে আইল টেলানির অভ্যাস আমরার মাঝে তো আর নাই হইলে চলে ওখানে আসতে হোক নাই নাই গরিবর ভুলির বিয়া বাঙ্গানির অভ্যাস তো আমরা কেউর মাঝেও নাই ই কিতা হবা আতা আসেনি বেটা মসজিদও গেছিল গিয়া দেখছিল বাক্কার নতুন মেহমান জিকাইছিল সাহেব বল আপনার বাড়ি বলে আমরা বাড়ি বেশি গই কই আইছেন বলে আপনার উগাও থাইছে কিতার লাগবে অমুকর বাড়ি কিতা বিষয় লমুকরে গুফুলি আছে বিয়ার মাত হয়েছে বলে বড় ভালো হয়েছে সাহেব বল আপনার ভাইয়া খুশি হয়েছে আমার এক বদনাম উগাউত আছে মানুষে কয় না আমি মানুষের ফুলিন তোর বিয়া ভাঙ্গাইলে আচ্ছা হোক কাছে নুদিন আপনার লগে দেখো হয়েছে একবার আমি কইছি নি যে অমুক যে ফুলিরে আপনারা নেওয়া তাইছেন ও ফুলির চৌক একটা টেরা আমি একবার আপনারা কইছি না কত বালা বেটা একবার আমি কইছি নি গুরু বাবুর চৌক যেন টেরা কিন্তু আমার এক বদনাম আছে মানুষ কয় না মানুষের ফুলিন তোর বিয়া ভাঙ্গাইলে কত বড় বাঘ মুসল্লি এন্ডা চুরা চিন্তা করি দেখো এটা অভ্যাস আমরার মাঝে নাই আন্দা আসতে হোক আমরার মাঝে হ্যাঁ নাই 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 তো মিশা মাত্র কিতা আমরা জানিও না লেফটিনও আমাইছে গুসল করতো আর নাইলে বাথরুম করতো হিগুর ফোন আইছে বিবিয়া কইরা ফোন দিতাম দেও ভাই দেখে দেখি ও রফিকে ফোন দিয়েছেন ও রফিক কি দাঁড়ে ভাই বলে ভাই আমি তো মৌলিবাজার চুমনাথ পারছে আর আইছি রে ভাই আইছি আমি সিএনজিত আছি হে লেফটিনো ও কপাল গুলা লেফটিনো সিএনজি আর আইলে কিলারি ওলা উবার ডাকাইতে মিশা মাত নাই আমরার মাঝে হোকা মিশা মাত নাই ও অবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই দিনটারে নবীর সাহাবী হলে এই দিনটারে কত কষ্ট করিয়া এই জমিনে রাখিয়া গেছেন আর আজকে আমরা দিনরে আমরা সামান্য স্বার্থর কারণে দিনরে আমরা বিক্রি করি ঠিক না ঠিক না বুঝিয়া জবাব দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আবু হুরায়রা আজ 3 দিন হইছে আমার ঘরের চুলাত আগুন জ্বলছে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিকনি ইয়া রাসূলুল্লাহ আমি দুঃখিত যদি জানতাম আল্লাহর হাবিবের এই অবস্থা তাইলে আমি কইলাম না নবীজি ফরমাইন সবর করো আমি নবী দেখি আমার ঘরে নি কিছু খাবার আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ নবীজি তশরিফ নেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া জিকেন আয়েশা ও আয়েশা আমি নবীর ঘরে খাদ্য বস্তু কিছু আছে নি রে আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হই গেছে আমরা নবীর ঘরে চুলার আগুন আমরা ধরাইতে পারছি না ওগো নবীজি সকালবেলা একজন মহিলা আল্লাহর এক বান্দিয়ে সামান্য দুধ আনি আল্লাহর হাবিবরে হাত দিয়া দিসলা আল্লাহর হাবিবরে হাত দিয়া দিসলা সামান্য দুধ এই দুধ ফুটাইন আমরা না খাই আল্লাহর হাবিবর লাগি রাখি দিছি নবীজি ফরমাইন আয়েশা দুধের পাত্রটা আমার গেছে দেও হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মাঝে আনিয়া দিলে নবীজি দুধের পাত্র লইয়া হুজরা শরীফ তনে বারই যাইন হযরত আবু হুরায়রা রে ডাক দিয়া কইল ও আবু হুরায়রা আমি নবীর ঘরে সামান্য দুধ আছে রে আবু হুরায়রা আমি নবী তোমারে হুকুম করলাম নেও এই দুধ নিয়া তোমার সঙ্গী সাথী সমস্ত আহলে সুফার বাসিন্দা হলরে আমি নবীর পক্ষ তনে দুধ ফুটাইন তুমি পান করাইয়া সবরে হইয়া ইচ্ছা মতো পেট ভরিয়া দুধ পান করতা ইচ্ছা মতো হইয়া দুধ পান করতা হযরত আবু হুরায়রা কইন যে আমি মনে মনে কইছিলাম যে আল্লাহ নবী অর্ডার দিবা আমারে আমি আগে খাইবার লাই কিন্তু নবীজি কইছেন আগে সবরে খাবাইতাম গেছি গিয়া সাহাবী হলো রাত দেওয়া শুরু করছি প্রায় 70 জন সাহাবী
একজনের আত্ম দিছেন দুধের পাত্র বাদ দিছে ইয়া সামান্য দুধ খাইয়া ফিরত দিলেন আমি কইলাম জি না নবীজি ফরমাইছেন পেট ভরিয়া আপনি দুধ খাইতা ও সাহাবী আরবার খাইয়া সামান্য খাইয়া ফিরত দিলেন হযরত আবু হুরায়রা কইন জি না নবীজি ফরমাইছেন আপনি পেট ভরিয়া খাইতা ও সাহাবী পেট ভরিয়া খাইছে দ্বিতীয় জনের গেছে লাইছেন 3 নম্বর জন হইছেন একেবারে সারা 70 জন আহলে সুফার সাহাবী ওগুলোরে পেট ভরাইয়া দুধ পান করাইয়া আইছেন হযরত আবু হুরায়রা ফরমাইন এ দুনিয়ার মানুষ আমারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়লা দুধের পাত্র দিতে যত ফুটা দুধ দেখলাম প্রায় 70 জন সাহাবী খাওয়ার বাদে আমার তো পাত্র ফিরত হওয়ার বাদে চাইয়া দেখি আবু জেলারুল্লাহর দুধ পাত্রর মাঝে রইছে এই নাসলা আমার নবী এন তুতু মুবারকর মাঝে আল্লাহ বরকত দিছে এন ঘাম মুবারক আল্লাহ বরকত দিছে এন চুল মুবারক আল্লাহ বরকত দিছে এন পেশাব মুবারক আল্লাহ বরকত দিছে এন প্রত্যেকটা জিনিস আল্লাহ বরকতি বানাইয়া দিছে জুরে কই সুবহানাল্লাহ প্রত্যেকটা জিনিসে আল্লাহ বরকতি বানাইয়া দিছে জুরে কই সুবহানাল্লাহ এন নখ মুবারক রে সাহাবী ওগলে কদর করিয়া রাখতা এন চুল মুবারক রে সাহাবী ওগলে নিয়ামত মনে করিয়া লগে রাখতা এন গাম মুবারক রে নবীর সাহাবী ওগলে দুনিয়ার সবচেয়ে খুশবু মনে করিয়া মেশকে আম্বরের চেয়ে আরো দামি মনে করিয়া তারার গেছে রাখতা এরা কোনোদিন নবীর লগে ইলা মাতিছেন না আইসকুর মেসা বললে নবীর লিয়া যেতা মাতিরা এটা বুঝাইতে পারছেন ইলা ওয়াজ আমরা দেশ আইছে আইব বেটা ওয়াজও উঠিয়া কর নবী আবার কাকে সাহায্য করবেন তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন ও আমরা দেশের মেয়াসা বেইতা কর ও তারে আরবার আপনারা নিয়া মুরুগ জব করিয়া আর ডিম দিয়া খাবাইরা আমি কই ঘুরে বুলা আন্ডা খাবা নিত ক্ষতি কারণ বুলা আন্ডা রাখতে হলে তেল মরিচ খরচ হইবে আগুনটা বেকার যাই মাথা মুসলমান ঠিক না ঠিক না আমরা কোন দিন হুশ হইতো মেয়াসা বলা আগুয়াইছে বেটা ইমাম হুসাইন রে দোষী কর আর এজিদর ব্যাপারে কর যে হজরত এজিদর কোনো দোষ আছে অত মায়া তার বুঝা যার সুযোগ পাইলে এজিদর গেছে বইন বাগ্নি হতগু দিলাই লোন মাতই না অথচ আজ 1500 বছরই 1500 বছর ধরে উম্মতে মুহাম্মাদির মাঝে যত হক্কানি আলিম উলামা কলাইছেন কেউ এজিদর পক্ষে মাতিছেন নি তারই দলালি দিল কে লেখ বলল ইয়া দেখো এজিদর পক্ষে মাতিয়া মুসলমান ফেতনা করিয়া শেষ পর্যন্ত মুসলমানির তো নেহরাইয়া বেঈমান বানানির চিন্তাই তামাত ঠিক না ঠিক না এটা মনে রাখুন জানো নবীর শান আমরা বাড়াইছি না নবীর মান আমরা বাড়াইছি না যদি মানুষে কোনো জিনিস বাড়ায় তো মানুষে চাইলে কমাইতে পারে বুট দিয়া মানুষে বড় কিচ্ছু বানাইলে আরবার ও জানডে বানাইছে এন্ডে আরবার টানিয়া মানুষে বেজ্জত করতে হয় ঠিক নি বাবাই আমরা দেশের এক মন্ত্রী একবার নবীর বিরুদ্ধে আর হজর বিরুদ্ধে কিতা মাতিল না মানুষের তো বেটারে বুট দিয়া মন্ত্রী বানাইছা নবীর বিরুদ্ধে হজর বিরুদ্ধে মাতার কারণে শেষ পর্যন্ত মানুষে তারে জুতা দিয়ে উঠাইছে মানুষে ইজ্জত বাড়াইলে মানুষে কমাইতে পারে ঠিক নি ইগু তার নাম গান লই না জানো ই বলো দিগুর নাম লইতে আমার মন চায় না এর মাঝে নামটা আমার বড় এক প্রিয় নামের লোকে নাম মিলিয়ে রাখিছি কিন্তু আমি যখন বুঝাইতে যাইছি মনে করে বুঝিলছেন মানুষে যারে ইজ্জতি বানাইতে পারে আরবার মানুষে চাইলে তান্ডে ইজ্জত করতে পারে ঠিক নেই হয় আমেরিকার প্রেসিডেন্ট আছিল জর্জ ডব্লিউ বুশ যে গুর নাই হুশ বেউসের ঘরের বেউস মাথায় না বুশ এগু আছিল জর্জ ডব্লিউ বুশ ও যে ইরাক কুয়েতর যুদ্ধর যজ্ঞে লিডিং দিছিল সেই বুশে ইসলামের বিপক্ষে কিতা মাতার কারণে এক মুসলমানের সাংবাদিকে সরাসরি সংবাদ সম্মেলন জুতা দিয়ে ইটা মারি দিছে মারছেন না মারছে না দুনিয়ার ভাষা বুশ আমেরিকার প্রেসিডেন্ট তার কত সম্মান মানুষে তারে প্রেসিডেন্ট বানাইছে কিন্তু আল্লাহর ইজ্জত কমাইতে হইলে এক সামান্য সাংবাদিকে জুতা দিয়ে খেয়েছে তার বেটার জুতাই কানের ওলা দাম হয়েছিল সে কয়েক বছর বাদে তার জুতাই কান লিলামও উঠছে কয় আসল ঘুরে মারছো তো ভাই আই জুতা খান দোয়ার দরকার মাত বুঝাইতে পারছি নি তাইলে বুঝা গেল নবীর ইজ্জত আল্লাহ বাড়াইছেন আমরা কমাইবার কোনো ক্ষমতা মানুষের ইজ্জত বাড়াইলে কমাইতে পারল না
আল্লাহ যার ইজ্জত বাড়াইছেন কমাইলো খেন কমাইতা কমাইলে খে কমাইতা আমার নবীর ইজ্জত আছে নি নবীর আল্লাহ রাহমাতাল্লিল আলামিন বানাইয়ে পাঠাইছেন আল্লাহ ইলা রাব্বুল হক আল্লাহ ইলা রাব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক ও আল্লাহ কইরা আমি যে তা বানাইছি সব তার রব হইলাম আমি আর আমার সব কিছুর লাগি রহমত হইলা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে এন্ডে আল্লাহ বানাইছেন রহমতুল্লিল আলামিন এন্ডে ইজ্জত কমাইবার অধিকার আমরার কারোর আতুলিয়া দেখায় হোক আমরা খেউ জুড়ে হোক আমরা খেউ আমরা নবীর ইজ্জত চাইলে কমাইতাম ফার্মুনি কিলা কমাইতা নিজের ভাও কুড়াল মারবা যেই নবীর লগে বালা সুলুক রাখিয়া যাইবা যেই নবীরে সম্মান দিয়া যাইবা কয়বরে যাওয়ার বাদে এই নবীর সাহায্য আপনার লাভ হইব যেই নবীর লগে দুর্ব্যবহার করবা কয়বরে গিয়ালে যদি নবী কই নিগো আমার উম্মত নাই তে ফিরিস্তা ওলার গেস্তনে ছুটতাই কিলা চাচা মাটি আউরু শুরু হইব কালো টের পাইবা ঠিক নি না ঠিক না হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো বেটার আগুয়াইতাইনি না না এজিদ আগুয়াইব ফেরাউন আগুয়াইব মনে রাখেন জানো 1 নম্বরে আল্লাহ আমার নবীরে দিবা নবী আপনারে শাফাতে কুবরার অধিকারী বানাইছি আপনি যার ব্যাপারে সুপারিশ করবা তারে আমি মাফ করিয়া জান্নাতি বানাই দেব 1 নম্বরে আমার নবী বাদে অন্য নবী হল সাহাবী হল আল্লাহর মকবুল বান্দা হল অলি আল্লাহ আলিম উলামা এর বাদে আইবা তো পয়লা আমার নবীরে আল্লাহ সম্মানের আসন মাকামে মাহমুদ বুয়াইয়া সম্মানী বানাইয়া নবীরে দি আল্লাহ ময়দানে মাসর উম্মতে মোহাম্মদীর বান্ডে আল্লাহ বাড়াইয়া দিলি বা জুড়ে এখন সুহান আমার কথা তনে ভুল বেয়াদবি হইলে মাফ চাই আশা করি সামান্যতম হইলে বুঝাইতে পারছি নিসাব হল আমার নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে ই নবীর শান আমরা গাইলে আমরা লাভ না ক্ষতি ই নবীর শান আমরা গাইলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ তুমি আমরা রে মৌত পর্যন্ত আমরা নবীর শান তুমি আল্লাহর শান তোমার হাবিবর শান গাওয়াইয়া আমরা তোমার হাবিবর লগে দুনিয়া এবং আখেরাতে কবুল করিও আমরার বাচ্চাইন তোরে আমরার বংশধরকলরেও নবীর প্রেমিক বানাইও নবীর দুশ্মন বানাইও না হোক আমিন জুড়ে হোক আমিন আমার কথা মনে আছে হিসাব কর আমার নবীর পক্ষে আমি থাকবো এতেও দেখেও আমার জুতা দিয়ে ইটাইলাতে ইটাই লাগতো না সেও আমার গু দিয়ে ইটাইলাক ইটাই লাগতো না আমার আল্লাহ যদি আমারে পছন্দ করিলাইন আমার নবী যদি আমার উম্মত স্বীকার করিলাইন তো সারা দুনিয়াই আমার লাতিয়াইলে আমার কি আসে যায় কথা ঠিক না ঠিক না আর সারা দুনিয়াই আমার ফুলের মালা দেখা আর নবী যদি কয় না আব্দুল্লাহ তুই আমার উম্মত নাই আল্লাহ যদি কয় না গুলাম তুই আমার গুলাম নাই তো সারা দুনিয়ার ফুলের মালা আমার কিত্তা যায় ঠিক না এটা আশা করি আমরা বুঝছি তো আল্লাহ কবুল করিও হোক আমিন আমার ভাই আনতে আমার ইঙ্গিত দিসলা যে আগামী বছরের মাহফিলের লাগে আপনারা বিদেশি মেহমান আইছেন মাশাআল্লাহ বড় বিজ্ঞ একজন যোগ্য একজন আলিম পাইছেন আপনারা যেই নইলা সারিয়ানি জোরত সরসিনার দিনিয়া মাদ্রাসার মুদারিস বহুত বড় আলিম বিজ্ঞ একজন আলিম খুবই সুন্দর আলোচনা হজরত মৌলানা মুহিবুল্লাহ আল মুইন সাহেব অত্যন্ত যোগ্য এবং বিজ্ঞ একজন ব্যক্তি আল্লাহর বন্দা বহুত বড় এক আলিম ভাগ্য চক্রে যখন পাইছেন মূল্যায়ন করুন জানো কারণ ইটা মানুষে হুট করিয়া চাইলেও মিলাই যায় না আর বরিশাল খুব খান্দাত নাই বহু দূর তো আইছে মাতুজরালি এটা ইটা আলিম অখলরে মূল্যায়ন করুন জানো আজকে তো বালা জিনিসের দাম নাই রে ভাই বন্ড অখলর বাজার গরম হায় হায় ফাল্লাওরা নাচরা হইলে খেলা জমে বালা আর জোয়ান হলে কয় বহুত দিনে মামিয়া লাগাইছে তাল আমি কই তাল আর ফালদি গীতা করতে আল্লাহর যদি খুশি না হই ঠিক না ঠিক না এটা খুব শান্তপ্রিয় একজন মানুষ পাইছেন ওয়াজু নই জানো।